Number 3, give enough time for your children because time is the best toy. Give your presence, not present. নাম্বার 3 হচ্ছে আপনি আপনার সন্তানকে পর্যাপ্ত পরিমাণে সময় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিতা মাতার জন্য সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নেয়ামা ও আমানা। এই আমানা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক পিতা মাতাকে জিজ্ঞাসা করবেন। সন্তান জন্ম দেওয়া মানেই সন্তানের জিম্মাদারি পরিপূর্ণ হয়ে যায়, সন্তানের দায়িত্ব পরিপূর্ণ হয়ে যায় তা নয়, বরং আপনি আপনার সন্তানের দায়িত্ব তখন পরিপূর্ণভাবে আদায় করবেন বলে বলা হবে যখন আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করবেন, আপনার সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারবেন এবং জাহান্নাম থেকে বিরত রাখতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদেরকে আদর্শ সন্তান গঠনে পিতামাতার কী কী করণীয় এ সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আপনার সন্তানকে ব্রাইট ফিউচার গিফট করতে চান এবং আপনার সন্তান এই পৃথিবীতে আপনার জন্য চক্ষু শীতলকারী হোক এবং পরকালে আপনার জন্য নাজাতের উসিলা হোক, এটা যদি আপনি চান তাহলে আপনাকে আপনার সন্তানের জীবনে 5টি বিষয় এনশিওর করতে হবে। নাম্বার 1, build an Islamic environment before they are born. আপনার সন্তান যখন এই পৃথিবীতে আসবে না তখন থেকেই আপনাকে আপনার সন্তানের ব্যাপারে ভাবতে হবে। অর্থাৎ আপনি যদি একজন শিশুর মা হতে চান তাহলে শিশু আপনার পেটে থাকা অবস্থায় আপনাকে আপনার শিশুর ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে হবে। কারণ আপনার পেটের মধ্যে যখন একজন শিশু আসে তখন আপনার চাল চলন, চলাফেরা, উঠা বসা, আপনি কি শুনছেন, কি বলছেন, কি নিয়ে আলোচনা করছেন, সব কিছুর একটা ইফেক্ট আপনার ছেলের উপর পড়ে। আপনি যদি আপনার শিশুকে গর্ভে ধারণ করা অবস্থায় কোরআন তিলাওয়াত করেন, জিকির আজকার করেন, ইসলামিক আলোচনা করেন, ইসলামিক মাইন্ডে নিয়ে আপনি থাকেন, তাহলে এই সমস্ত বিষয় আপনার পেটে থাকা সন্তানের উপরও ইফেক্ট ফেলবে। এই জন্য আপনার সন্তান পৃথিবীতে আসার আগ থেকেই আপনাকে আপনার সন্তানের ফিউচার সম্পর্কে আপনাকে ভাবতে হবে। আর যদি আপনি আপনার সন্তানকে পেটে ধারণ করা অবস্থায় গীবত, শেকায়ত, আপনি বিভিন্ন খারাপ কাজের মধ্যে, অশ্লীল কাজের মধ্যে যদি লিপ্ত থাকেন তাহলে এই সমস্ত বিষয়গুলো আপনার সন্তানের উপর ইফেক্ট ফেলবে। এজন্য আমাদেরকে যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাই তাহলে 1 নাম্বার, আপনার সন্তান দুনিয়াতে আসার আগ থেকেই আপনাকে আপনার সন্তানের জন্য ইসলামিক এনভায়রনমেন্ট তৈরি করতে হবে এবং আপনার সন্তান যখন এই পৃথিবীতে চলে আসবে তখনও আপনার বিশাল কর্তব্য আছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তানই দুনিয়াতে ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতারা এই পৃথিবীতে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে অথবা খারাপ মানুষ হিসেবে গড়ে তোলে। এজন্য আরবি প্রবাদে আছে, হাজানাতুল উম্মি আউয়ালু মাদ্রাসাতিন লিল আওলাদ লিল আতফাল, মায়ের কুল হচ্ছে শিশুদের জন্য প্রথম মাদ্রাসা। আপনি একজন আদর্শ সন্তান যদি পেতে চান তাহলে আপনাকে একজন আদর্শ মা হতে হবে। আপনাকে আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন থেকেই আপনার সন্তানের আদর্শকে দেখার জন্য, আপনার সন্তানের ব্রাইট ফিউচারের দিকে লক্ষ্য করে আপনাকে আপনার সন্তানকে ভালো ইসলামিক এনভায়রনমেন্ট দিতে হবে, আপনার সন্তানকে ইসলামিক পরিবেশে গড়ে তুলতে হবে। আপনি যদি আপনার ঘরের চারিপাশকে এবং ঘরের মধ্যে যদি টিভি, সিনেমা এবং বিভিন্ন অশ্লীলতায় যদি ডুবে থাকেন তাহলে আপনার সন্তান ভালো হবে এটার আশা করা যায় না। এজন্য নাম্বার 1 হচ্ছে ইসলামিক এনভায়রনমেন্টে আপনার সন্তানকে বড় করা, এটা হচ্ছে আদর্শ সন্তান লাভের প্রথম উপায়। নাম্বার 2, স্টার্ট উইথ দোয়া। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন। পিতামাতার দোয়া সন্তানের ক্ষেত্রে কখনো বিফল যায় না। আপনি নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, হজ উমরা করে,
আপনি বিশেষ বিশেষ মুহূর্তে আপনার সন্তানের জন্য দোয়া করেন, কারণ আপনি আপনার সন্তানের জন্য পিছনে লাখ লাখ টাকা খরচ করতেছেন, সব কিছু করতেছেন, কিন্তু দোয়া করছেন না। এটা কিন্তু আপনার সন্তানের জন্য ভালো হবে না। এই জন্য আপনার সন্তানকে যদি কল্যাণ চান, আপনার সন্তানকে যদি ভালো মানুষ হিসেবে যদি আপনি গড়ে তুলতে চান, তাহলে আপনার সন্তানের জন্য আপনাকে দোয়া করতে হবে এবং তাদেরকেও আপনাকে দোয়া শিখিয়ে দিতে হবে, তারা যেন পিতামাতার জন্য দোয়া করে। সন্তানের জন্য কি দোয়া করবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে এমন সন্তান দান করেন যেই সন্তানের দিকে তাকাইলে আমার চোখ জুড়িয়ে যায়, আমার হৃদয় শীতল হয়ে যায় এবং তাদেরকে আপনি মুত্তাকিনদের ইমাম বানিয়ে দিন। এজন্য সন্তানের ভবিষ্যৎ যদি ভালো চায় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই নিজের সন্তানদের জন্য দোয়া করতে হবে। আমার অন্তরের মধ্যে একটি ঘটনা সবসময় হৃদয় নাড়িয়ে দেয়। আপনারা প্রত্যেকেই সহিহুল বুখারীর নাম শুনেছেন। সহিহুল বুখারী এটি এমন একটি কিতাব, আসহুল কুতুব কিতাবি বা'দা কিতাবিল্লাহ, সহিহুল বুখারী। এই কিতাবটা না পড়া ছাড়া কোনো আলেম হতে পারে না। এই কিতাবের যে মুসান্নিফ ইমাম বুখারী আলাইহির রহমা, তিনি কিন্তু অন্ধ ছিলেন ছোটবেলায়, তিনি চোখে দেখতেন না, কিন্তু তার মা তার জন্য প্রতিদিন রাতে দিনে সব সময় দোয়া করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করে দোয়া করতেন, হে আল্লাহ আমার সন্তানের চক্ষু ভালো করে দাও, হে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। তারপর তার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চক্ষু শক্তি দান করেছেন। শুধু তা নয়, তাকে যুগের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, কল্যাণের দোয়া করেন, তাদের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য দোয়া করেন। তাদেরকে কখনো বদদোয়া করবেন না, তাদের সাথে রাগ করে কখনো তাদেরকে খারাপ কোনো গসবমূলক কথা তাদেরকে বলা যাবে না। নাম্বার 3, give enough time for your children because time is the best toy. Give your presence, not present. নাম্বার 3 হচ্ছে আপনি আপনার সন্তানকে পর্যাপ্ত পরিমাণে সময় দিন। আজকে আধুনিক যুগে আমরা ব্যস্ত বাবা মায়েরা তাদের সন্তানদেরকে সব কিছু দিচ্ছি, তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করছি, ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করছি, ভালো বাসস্থানের ব্যবস্থা করছি, কিন্তু আজকে আমরা তাদেরকে সময় দিচ্ছি না। মাও চলে যাচ্ছে অফিসে, বাবাও চলে যাচ্ছে অফিসে, ছেলেকে একটা মোবাইল ধরিয়ে দেই, ছেলেকে অন্যান্য কাজের মেয়েদের হাতে তুলে দিই। আমরা আজকে তাদেরকে সময় না দেওয়ার কারণে আজকে তাদের মাইন্ড গ্রোথ হচ্ছে না, ভালোভাবে মাইন্ড নিয়ে মানসিক পুষ্টি নিয়ে তারা বড় হতে পারছে না। এজন্য তাদেরকে সব কিছু দেওয়ার সাথে সাথে তাদেরকে সময় দিতে হবে, তাদের সাথে খুনসুটি করতে হবে, তাদের সাথে গল্প গুজব করতে হবে, তাদের মনের কথা বুঝতে হবে, তাদের সাথে খেলতে হবে, তাহলে তাদের মানসিক গ্রোথ হবে। অত্যন্ত আক্ষেপ লাগে আজকের সমাজে আমাদের মা এবং বাবারা এত অলস হয়ে গেছে, তারা তাদের সন্তানদেরকে সময় দেয় না। বরং সন্তানরা যদি কান্না করে তাহলে কান্না বন্ধ করার জন্য তাদেরকে মোবাইলে কার্টুন দেখানো হয়, মোবাইলে রিলস দেখানো হয়। তারা যদি না ঘুমায় তাহলে মোবাইল দেখানো হয়, তারা যদি খাবার না খায় তাহলে মোবাইল দেখানো হয়। অত্যন্ত আফসোস লাগে। গত কিছুদিন আগে আমি যখন রাস্তায় হাঁটতেছিলাম তখন দেখলাম একটা 2 কিংবা 3 বছরের শিশুর হাতে মোবাইল ধরিয়ে দিয়ে মোবাইলের মধ্যে গেমস খেলতেছে, মা সামনের দিকে হাঁটতেছে। নাউজুবিল্লাহ। আপনার ছেলে যদি এই ছোট্ট বয়সে মোবাইল এডিকশনের মধ্যে ভুগে তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ কত মারাত্মক হবে, হুমকির মুখে পড়বে এটা বলা যায় না। আপনার সন্তান ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গঠন করতে পারবে না, তার বিশেষ কোনো লক্ষ্য নিয়ে সে বড় হতে পারবে না, তার মনোযোগ সে ধরে রাখতে পারবে না। এই জন্য আপনি যদি আদর্শ সন্তান পেতে চান তাহলে আপনাকে আপনার সন্তানদেরকে এনাফ টাইম আপনাকে দিতে হবে, তাদেরকে আপনার উপস্থিতি দিতে হবে, তাদেরকে আপনি ভালো ভালো গিফট দিলে হবে না, তাদেরকে আপনাকে সময় দিতে হবে, তাদের সাথে মেতে উঠতে হবে, তাদেরকে ইসলামিক গল্প শোনাতে হবে, নবীদের গল্প শোনাতে হবে, তাদেরকে সাহাবাই কেরামদের জীবনে শোনাতে হবে, তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো হওয়ার জন্য স্বপ্ন দেখাতে হবে, তাদেরকে সাহাবাই কেরামদের বীরত্বগাথা স্বপ্ন গল্পগুলো তাদেরকে শোনাতে হবে। তাহলে আপনার সন্তান আগামীতে
ইনশাআল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর মতো হবে, তারা যুগকে পরিবর্তন করবে, যুগের ইমাম মাহাদি হবে ইনশাআল্লাহ। নাম্বার 4, আপনি যদি আপনার সন্তানকে ভালো মানুষ করতে চান তাহলে বি আ রোল মডেল ফর ইউর চিলড্রেন। আপনাকে আগে আদর্শবান হতে হবে, আপনাকে আপনার সন্তানের জন্য রোল মডেল হতে হবে, আদর্শ হতে হবে। আপনি যদি আপনার সন্তানদেরকে ভালো হতে বলেন, তাদেরকে পর্দা করতে বলেন, নামাজ পড়তে বলেন, জিকির আজকার করতে বলেন, তাদেরকে মা বাবার আনুগত্য হতে বলেন, আপনি নিজে যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকেন, আপনি যদি তাদেরকে মোবাইল না দেখার জন্য বলেন, আপনি নিজে যদি মোবাইল দেখেন, আপনি তাদেরকে কার্টুন না দেখার জন্য বলেন, আপনি তাদেরকে ভিডিও বিভিন্ন খারাপ কাজের অশ্লীলতা না দেখার জন্য বলেন, আপনি নিজে যদি দেখেন, তাহলে আপনার সন্তানরা সেগুলো মানবে না। কারণ হচ্ছে চিলড্রেন ডোন্ট ফলো অ্যাডভাইস, দে ফলো এক্সাম্পলস। কারণ শিশুরা তারা দেখে দেখে শিখে, তাদেরকে আপনি নসিহত করে তাদেরকে শিখাইতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আপনি যা বলছেন তা যদি আপনি না করেন তাহলে আপনার সন্তানরা সেগুলো শিখতে পারবে না। এই জন্য আপনার সন্তানকে ভালো যদি মানুষ করাতে চান তাহলে আগে আপনাকে ভালো মানুষ হতে হবে। নাম্বার 5, এনশিওর ইসলামিক এডুকেশন ফর ইউর চিলড্রেন। আপনার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে আমরা আমাদের সন্তানদেরকে লাখ লাখ টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে এবং তাদেরকে কোচিংয়ে পাঠাচ্ছি, তাদেরকে এফ্লাস পাওয়ার জন্য কত শত টাকা আমরা তাদের পিছনে খরচ করছি, কিন্তু তাদেরকে ইসলামিক শিক্ষা আমরা দিচ্ছি না। আজকে আমরা তাদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছি না, তাকওয়ার শিক্ষা তাদেরকে আমরা দিচ্ছি না। এরকম যদি অবস্থা হয় তাহলে আপনার সন্তান পরবর্তীতে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বাধ্য হবে, আপনার কথা শুনবে না, তারা বিভিন্নভাবে খারাপ হয়ে যাবে, তারা কিশোর গ্যাংয়ের সাথে মিশে বিভিন্নভাবে আপনাদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে। এই জন্য আপনার সন্তানকে আপনাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে কোরআনের জ্ঞান তাদেরকে ঢুকিয়ে দিতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সেকিং ইসলামিক নলেজ ম্যান্ডেটরি আপন এভরি মুসলিম। প্রত্যেকটা মুসলিমের উপর ইসলামিক জ্ঞান শিক্ষা করা ফরজ। এজন্য আপনার সন্তান যখন একটু একটু বড় হবে তাহলে আপনাকে সর্বপ্রথম ইসলামের বেসিক নলেজগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিভাবে পালন করতে হয়, এই সমস্ত ইসলামিক বেসিক নলেজগুলো, উজু কিভাবে করতে হয় ইত্যাদি, এগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। সর্বোপরি তারা যখন আস্তে আস্তে বড় হবে তখন তারা কোন দিকে যাচ্ছে, কিভাবে খেলছে, কোন বন্ধুদের সাথে তারা মিশছে, এগুলো আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। কোনো খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে কিশোর গ্যাংয়ের সাথে তারা কোনো যাচ্ছে কিনা, এসব বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা বাবাকে এই 5টা টিপস ফলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।